নিজে একজন শিল্পী, ওর নিজের একটা ডেডিকেশন ছিল, যেটা হচ্ছে যে আমি নিজে আরও যে সমস্ত শিল্পীরা শিল্পী হতে চাইছে তাদের আমি সেই জায়গাটা দেবো, সে প্রমোট করবো। অর্থাৎ একজন শিল্পী সে কিন্তু তার নিজস্ব যতটুকু ক্ষমতা আছে কলকাতার বুকেতে সেই জায়গাটাতে সে বহু নতুন নতুন শিল্পীদের সেই সুযোগটা দিয়েছে। এটা কি রঞ্জনা তাদেরকে কিন্তু সেই সুযোগটা দিয়েছে, এটা কিন্তু ব্যাপার আমাদের কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। বিরাট। আরেকটা হচ্ছে যে আমি সবসময় দেখেছি যে ও উদ্বোধনীতে বিভিন্ন শিল্পীকে আমন্ত্রণ করে, তাকে সম্মান জানায়, তাদের সবাইকে উত্তরীয় পড়ায়, ওকে নিজেকে উত্তরীয় পড়ায়। এইটা আর্টটার দায়িত্ব নিয়েছে যে এই সম্মানটুকু আমরা ওকে দেবো। এটা সম্ভব ছিল, হয়তো অন্য জায়গায় আমরা বসতাম না জন্য না, হয়তো বন্ধ আমরা ভাবা হয়েছিল অন্য জায়গায়, অনেকে অফারও করেছিল জায়গা, আমরা সেটা করিনি। তার অনেকগুলো কারণ, এক্ষুনি যে কথাগুলো বললাম, রঞ্জনার একটা মোটিভ ছিল, যে মোটিভের মধ্যে যে কোনো মানুষ একটা কাজ করে তার দুটো পয়সা সে নিশ্চয়ই চাইবে, কিন্তু কতজন সে করতে পারছে, কতজন সেই সাহসটা নিয়েছে, কতজন চাইছে। আজকে ওর কয়েকজন যারা মানে ওর সঙ্গে কর্মীরা রয়েছে তারা এত ভালো, এত সহযোগিতা করে, এবং মানে প্রত্যেককে মনে হয় না যে এটা সব আমাদের ঘরের লোক, আমাদের ফ্যামিলির মতনই। এই রঞ্জনা হচ্ছে পেছনের ফোর্স। তো সেই রঞ্জনাকে আমি অন্তত মাঝে মাঝে একটুখানি অন্যরকম ভাবে পেতে চাই, যেটা রঞ্জনাকে বলি যে তুমি এবার আমাদের সঙ্গে কাজ করবে। করেছিল আপনি ওকে আসতাম, আপনি ওকে নিয়ে আসতেন। তো সুতরাং আর্টারটার তরফ থেকে ওকে সম্মানিত করে আমরা খুব খুশি। এক্স্যাক্টলি।